নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজ আমি আপনাদের দেখাবো মুসুর ডালের ডাল পুরি। অনেক ডাল দিয়ে আপনারা পুরি খেয়েছেন, কিন্তু মুসুর ডালের কখনো খেয়েছেন কিনা জানি না। আজ আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ডালটাকে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এরপরে একটা ময়দার মেখে নিলাম। ময়দাতে আমি নুন দিলাম, তেল দিলাম আর সামান্য জল দিয়ে আমি মেখে মাখাটা আমার হয়েই এসছে। জল দিয়ে মেখে নিলাম ভালো করে, একটা ডো বানিয়ে নিলাম। ডোটাকে আমি তেল দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি পুরীর সাথে খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানিয়ে নিলাম। প্রথমে আমি একটা মশলা করে নিলাম। 2টো শুকনো লঙ্কা, জিরে, ধনে আর একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে ভেজে ফ্রাই প্যানে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। ভাজা মশলাটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে এবার আমি কড়া বসিয়ে দিলাম। কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে এবার দিলাম তাতে একটু জিরে, গোটা শুকনো লঙ্কা আর দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে 1 সেকেন্ডের মতো রান্না করে নিলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর যে আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। আর দিলাম সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে তাতে সামান্য একটু চিনি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি আবারও নাড়লাম, নেড়ে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মোটামুটি তরকারিটা আমার হয়েই গেছে। এবার আমি পুরির জন্য যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে, জিরে দিয়ে আর মুসুর ডালটা দিয়ে নুন, হলুদ আর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করলাম। মোটামুটি ওটাকেও 1 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। বন্ধুরা, আপনাদের যদি এই চ্যানেল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং নতুন বন্ধু হলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবারে আমি 1 মিনিটের মতো পুরটাকে তৈরি করে নিয়ে যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটাও আমি সবজিটাতে দিয়ে আমি একটু বেঁচে ছিল সেটা আমি এই পুরের মধ্যে দিয়ে দিলাম। এতে পুরটাও খেতে ভালো লাগে। আমি যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি গোল গোল করে লেচিতে লেচি করলাম। আমার 8টা-10টা লেচি হয়েছে। এবার আমি তাতে যে মুসুর ডালের পুরটা রেখেছিলাম পুরটাকে ভরে এবার আমি সেটাকে বেলে প্রথমে আমি একবার বেলে আপনাদের দেখালাম, দ্বিতীয়বার আর আমি টাইম পেলাম না, পুরটা ভরাটাই দেখালাম। এবার আমি কড়াতে তেল দিয়ে পুরিগুলোকে আমি ভাজবো।
দেখুন বন্ধুরা, কত সুন্দর গোল গোল, এবং দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও তেমনই সুন্দর হয়েছে। একবার যদি বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমার গলাতে হয়তো না বুঝতে পারেন, কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে বা আমি কীভাবে করেছি। যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।